নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি কড়াইতে সুজি দিয়ে দিয়েছি, আর সুজিটা আমি 1 প্যাকেট নিয়েছি। আর পুরো 1 প্যাকেট সুজি একসঙ্গে ভাজবো না, অল্প অল্প করে হালকা করে ভেজে তুলে নেব। এবার একটি মিক্সির মধ্যে হালকা গরম থাকতে থাকতে সুজিটা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। সুজির পেস্টটা আমি ছাঁকনিতে ছেঁকে নেব, যাতে দানা ভাবটা না থাকে। এভাবে আমি ছেঁকে নিচ্ছি, তার সাথে কিছু ময়দাও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব সাদা তেল, স্বাদ মতো নুন, আর এখানে অ্যাড করে দেবো উষ্ণ গরম জল। তবে এখানে আমি চিনিটাও অ্যাড করেছিলাম, দেখাতে ভুলে গেছি। এবার এটা খুব ভালো করে আমি মেখে নেব। যেহেতু এটা সুজির, তাই এটা অনেকটাই নরম হবে। আর এটা আমি ময়দা দিয়ে মাখিনি, তেল দিয়ে মেখেছি শুধু। সুজিটা দানা দানা হয়ে আছে, এটা খুব ভালো করে মেখে নেব। আর ময়দাটা যত ভালো করে মাখা হবে, এটা ততটা ভালো পরোটা হবে। এভাবে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়ে আবারও তেল দিয়ে মাখাবো। এভাবে অল্প অল্প করে তেল দিয়ে এটা খুব ভালো করে একদম নরম করে মেখেছি, আর সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এটা খুব ভালো করে মাখা হয়ে গেছে, একদম নরম করে মেখেছি। এবার এটা আমি গোল গোল করে রুটির আকারে লেচি করে নিচ্ছি। এবার এখানে আমি অল্প একটি সুজির গুঁড়ো রেখে দিয়েছিলাম, তার মধ্যে সাদা তেল আর 1 চামচ ময়দাও অ্যাড করলাম, দিয়ে একটা ব্যাটার বানিয়ে সাইডে আমি রেখে দেব। এবার একটা করে লেচি নেব, নিয়ে এটা আমি অল্প অল্প করে তেল দিয়ে প্রথমে বেলে নেব। আর এটা আমি প্রথমে একটু মোটা করে বেলবো। এবার যে সুজির আর ময়দার ব্যাটারটা তেল দিয়ে বানিয়েছিলাম, সেটা ওপর থেকে ঠিক এভাবে দিয়ে দেব। দিয়ে ঠিক এভাবে মুড়ে নেব। দিয়ে ঠিক এরকম সাইজ করে করে সবগুলো আমি বানিয়ে নেব। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আর একদম নরম তপতপে হয়েছে এটা। এগুলো বানিয়ে নিয়েছি, কিছুক্ষণ রাখার পর আবার এটা আমি বেলে নেব। তবে যেহেতু সুজির আর ময়দার ব্যাটারটা করেছিলাম তেল দিয়ে, একটু গোটা গোটা হয়ে আছে, দানা দানা টাইপের। আর খুব বেশি চাপবো না, ঠিক এভাবে আলতোভাবে চেপে চেপে আমি এটা একদম পাতলা করে বেলে নেব। আর এটা এতটাই পাতলা বেলেছি, লেচি দেখা যাচ্ছে। এবার তাওয়াতে এটা আমি তেল না দিয়ে শুধু অ্যাড করে দিলাম। এবার চাইলে আপনারা এটা অল্প অল্প করে তেল ব্রাশ করে ওপরতে দিতে পারেন, বা এমনিও দিতে পারেন। আর প্রত্যেকটা পরোটা কিন্তু একদম গোল গোল হয়ে ফুলেছে। এভাবে আমি সবগুলো পরোটা করে নিয়েছি। আর এখান থেকে একটি পরোটা আমি ছিঁড়ে দেখে দেবো ঠিক কতটা সুন্দরভাবে হয়েছে। একদম সব লেয়ারগুলোও ছেড়ে গিয়েছে, আর একদম নরম। এটা প্রচণ্ড গরম, তাই আমি ভালো করে দেখাতে পারিনি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।